মাছ আমি সুপ্রিয়া এখন রেখেছি। আজ আমি আপনার কাছে নিয়ে এসেছি তেল কই। তো তার জন্য আগে আমি 1 চামচ মৌরি, 1 চামচ জিরে আর চারটে এলাচ, এই দুটো আগে শুকনো পেস্ট করে দেবো, তারপরে ফিরছি। তো দেখুন বন্ধুরা এরকম হয়েছে। এবারে এর মধ্যে এরকম হয়েছে আদা পেস্ট। তো দেখুন এর মধ্যে আমি আদা দিয়ে দিলাম, আদাটা দিয়ে পেস্ট করে ফিরছি। তো দেখুন বন্ধুরা পেস্ট আমি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি দুটো ছোটো ছোটো, এটা পেস্ট করে ফিরছি। তো দেখুন বন্ধুরা বাজার থেকে আমি 4 পিস মাছ নিয়ে এসেছি। তো ভালো করে ধুয়ে নিয়েছি, ওরাটা কেটে দিয়েছিল, আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সরষের তেল দিয়েছি, কড়াইটা গরম হয়ে যাচ্ছে। দেখুন গরম হয়ে গেছে, তো আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি মাছগুলো ছেড়ে দেবো। গ্যাসটা হাই ফ্লেম করে দিলাম। একসাথে 4টে মাছ ভেজে নেবো আমি, পরে কিছু। তো দেখুন বন্ধুরা মাছগুলো কম ভাজছি, যাতে মাছের তেল মশলাগুলো ভেতরে ঢোকে। এবার মাছটা তুলে নিয়ে ফিরছি। এই তেলে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। পেঁয়াজটা ভেজে ফিরছি ভালো করে। দেখুন টমেটো পেস্ট করে আমি ফিরছি। টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজের সাথে একসাথে ভাজবো। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, পরে টেস্ট করলে আবার দেবো। পরে ফিরছি এটা ভালো করে জলটা শুকিয়ে। তো দেখুন বন্ধুরা আমি তেলটা মোটামুটি আমার এটা কষাই হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে কড়াই থেকে। এবার আমি জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, জলটা ফুটুক পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা মোটামুটি ফুটে গেছে বলে আমি কইটা ছেড়ে দিচ্ছি। তো যাই হোক এবার কইটা ভালো করে ফুটুক। তো দেখুন বন্ধুরা ফুটে গেছে। এবার আমি ওই আদা আর জিরে ধনের পেস্টটা, এই জিরে ধনে বলছি, আদা মৌরি পেস্টটা দিয়ে দিলাম 1.5 চামচ। এবার একটু ঢাকা দেবো, পরে ফিরছি। তো দেখুন বন্ধুরা কড়াই থেকে সব তেল ছেড়ে দিয়েছে। তো আমার তেল কই রেডি হয়েছে। তো আপনারা ট্রাই করবেন, ট্রাই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং বন্ধুরা, বাই বাই। আমার তেল কই রেডি।